মোটু পাতলু ফ্র্যাঙ্কলিনকে তাদের শহরে ইনভাইট করেছে, যেখানে ফ্র্যাঙ্কলিনকে তাদের ঘর ঘুরিয়ে দেখাবে, কিন্তু অবশেষে ফ্র্যাঙ্কলিন তাদের শহরে যাবে কিভাবে। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলের পাশাপাশি এই চ্যানেলের ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরে গাইস, এইটা হলো সেই লোক যে আমার নামে মিথ্যা কমপ্লেন দিয়েছে, আমি ওকে ছাড়বো না। আরে এই পুলিশগুলো আমার পিছে পড়ছে কেন? আমার পিছে পড়বি, এই নে এই নে, আমি ওকে মারছিলাম শুধু শুধু তোরা আমার পিছে পড়লি। আরে গাইস, এই পুলিশগুলো তো আমার পিছে পড়ে গেছে, তো এবার আমার কি করবো কিছুই তো বুঝতে পারছি না। একটা কাজ করে এই মিসাইল দিয়ে ওদেরকে মেরে ফেলি, এই নে এই নে। আর এখানে তো আরও পুলিশ চলে এসেছে, আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালানো লাগবে। তো অলরাইট গাইস, আমি অবশেষে আমার বাড়িতে চলে এসেছি। গাইস, এই জায়গাটা হলো আমার লুকোনোর জন্য পারফেক্ট জায়গা, আর ওই পুলিশগুলো যদি এখানে চলে আসে তাহলে আমি এখান থেকে আরামে লুকোতে পারবো। আরে বড় ভাই, আমার খালি পেটে আমার মাথা কাজ করছে না। এবার আমার পাতলু কোথায় গেল? আরে পাতলু, কোথায় তুমি গেলে? আরে ওই তো পাতলু। আরে পাতলু, তুমি এখানে কি করছো? আর তোমার মন খারাপ কেন? পাতলু, আমি ভাবছি যে আমি ফ্র্যাঙ্কলিনকে আমাদের শহরে এনে আমাদের ঘরটাকে ট্যুর দিয়ে দেখাই। আরে মোটু, আমিও এটাই ভাবছি। তুমি একটা কাজ করো, তুমি ফ্র্যাঙ্কলিনকে ফোন দিয়ে আমাদের শহরে ডেকে আনো। যাই হোক, আমি এখনই ওকে ডাকছি। আরে ওর নাম্বারটা কি আমি তো ভুলেই গেছি, দেখি আমি ওকে ফোন লাগাই। তো অলরাইট গাইস, অনেক টাইম পার হয়ে গেছে আর ওই পুলিশগুলো হয়তো এখান থেকে চলেও গেছে, কিন্তু এটা কে ফোন দিচ্ছে? আরে এটা তো মোটু ফোন দিছে, কিন্তু ও এই সময় ফোন দিছে কেন? দেখি আমি ফোনটা রিসিভ করে দেখি যে ও কি বলে আমাকে। হ্যালো, তুমি কে বলছো? আরে বড় ভাই, আমি মোটু বলছি। আরে মোটু, তুমি কেমন আছো? সবকিছু ভালো চলছে তো? হ্যাঁ বড় ভাই, আমি ঠিক আছে, আর এদিক সব ভালোই আছে। আরে হ্যাঁ মোটু, হঠাৎ তুমি ফোন দিছো কেন? আরে বড় ভাই, তেমন কোনো বিষয় না, তুমি আমাদের ফুরফুরি নগরে এসে আবার ঘুরে যাও। আরে মোটু, আমার তো একটু কাজ ছিল, কিন্তু তুমি যেহেতু বলেছো তাহলে আমি অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে মোটু, তাহলে এবার ফোনটা রেখে দিলাম। তো অলরাইট গাইস, তোমরা তো দেখতেই পেলে যে মোটু আমাকে তাদের শহরে ইনভাইট করেছে, আর মোটু ইনভাইট করেছে আর আমি সেখানে না গিয়ে থাকতে পারি। তো তাড়াতাড়ি আমি আমার গাড়িটা নিয়ে সেখানে চলে যাই, কিন্তু জানি না যে মোটু আমাকে তাদের শহরে ইনভাইট করলো কেন। আরে আমার গাড়িটার কি হলো? গাড়িটা কি নষ্ট হয়ে গেল নাকি? কিছুই তো বুঝতে পারছি না। দেখি একটু ভালোভাবে দেখি যে গাড়িটা, আরে গাড়িটা তো নষ্ট হয়ে গেছে। আরে তোকে কি এখানেই যেতে হবে? তো অলরাইট গাইস, আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ওই তো তোমার স্টেশনটা দেখতেই পাচ্ছ, আর একটু আছে। তো বাসে করেই আমাদের যাওয়া লাগবে, কারণ মোটু পাতলু শহরে যাওয়ার জন্য আমাদের বাসই প্রয়োজন। তো আমরা অনেক কাছেই চলে যাচ্ছি। আরে গাইস, বাসটা তো বোধহয় ছেড়ে দিয়েছে। তো এবার আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না, বাসটা তো চলে যাচ্ছে। আর এই গাড়িটার জন্যই তো আমি বাসটা মিস করলাম। এবার আমি যাব কিভাবে, তো কিছুই বুঝতে পারছি না। দেখি স্টেশনে যাই, ওইখানে দেখে আর কোনো বাস টাস আছে নাকি। তো এখানে দেখতেই পেয়েছি যে বাস এখানেও নাই। তো এবার কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। মোটু পাতলু যেহেতু আমাকে তাদের শহরে ইনভাইট করলো, তো আমাকে তো যে কোনোভাবে যেতেই হবে, কিন্তু আমি কি করব? তো গাইস, এখন তো আর কোনো উপায় নেই। আমি একটা কাজ করি, এবার আমি মোটুকে ফোন দিয়ে বলি যে আমি বাসটা মিস করে ফেলেছি। তো আমি আমার বাসায় যাই, তারপর মোটুকে ফোন দিয়ে বলি। তো অলরাইট গাইস, আমি আমার বাসায় চলে এসেছি। এবার আমি কলেজ গিয়ে আমি মোটুকে ফোন দেই। তো মোটু, তুমি তো বুঝতেই পারলে যে এইসব হয়েছে, তো এবার আমি কি করব? আরে বড় ভাই, আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু তুমি কোনো টেনশন করো না। আমি এখান থেকে একজনকে পাঠাচ্ছি যে তোমাকে নিয়ে আসবে। তো এবার আমি ফোনটা রাখি, বাই। তো ফাইনালি গাইস, আমি তো মোটুকে সব কথা বলেছি, আর আমি এখানকার লোকেশন দিয়ে দিয়েছি। আর মোটু বোধহয় ফুরফুরিনগর থেকে কাউকে পাঠাবে। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, আকাশের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ, আর প্লেনটাও তো তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু প্লেনটা এত নিচ দিয়ে যাচ্ছে কিভাবে? আসলে এই প্লেনটার কি কিছু হয়েছে? আরে এটা তো প্লেন মনে হচ্ছে না, এটা তো অন্য কিছু মনে হচ্ছে। আরে এটা তো উড়ন্ত মানে গাড়ি। আরে গাড়িটা তো এখানেই আসছে। আরে এটা তো আমার বাড়ির মধ্যে যাচ্ছে নাকি, কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, এই প্লেনটা তো আমার বাড়ির মধ্যে যাচ্ছে। আর না 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 না, ও তো এখানেই আসছে, কিন্তু এই প্লেনটার কার কিছুই তো বুঝতে পারছি না। দেখে আমি প্লেনটার কাছে যাই। আরে গাইস, এটা তো ডাক্তার ঝটকা, আর মোটু ফুরফুরিনগর থেকে আমার জন্য ডাক্তার ঝটকাকে পাঠিয়েছে, তাও আবার ফ্লাইং গাড়ির সাথে। তাও ভালোই হয়েছে, গতবার যখন গিয়েছিলাম বাসে করে তখন আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছিলো। তো এবার আমি আকাশে উড়তে উড়তে যাব। তোমরা গাড়িটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর। এবার আমি মোটু পাতলুদের ফুরফুরিনগরে যাব, তাও আবার এই ফ্লাইং গার্ডটার সাথে। তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িটা কতটা অস্থির, এই ফ্লাইং গার্ডটা কতটা সুন্দর। তো এবার আমি একটা কাজ করি, আমি এই গাড়িটির মধ্যে গিয়ে বসে পড়ি। তো গাইস, তোমরা দেখতেই পেলে যে আমি গাড়িটাতে অলরেডি বসে গেছি, আর গাড়িটাও স্টার্ট দিয়েছে। আরে আমার প্রাণের বন্ধু ফ্র্যাঙ্কলিন, কেমন আছো তুমি? ডক্টর ঝটকা, আমি অনেক ভালো আছি। তো এবার একটা কাজ করো, তুমি গাড়িটা স্টার্ট দাও, এবার আমি আকাশে উড়বো। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এত তাড়াহুড়া করো না, আমি এখনই স্টার্ট দিছি। এই দেখো, আমি গাড়িটা স্টার্ট দিয়েছি। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে ডক্টর ঝটকা গাড়িটা স্টার্ট দিয়েছে। এবার আমরা উড়বো, আর আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি